আজ যে রেসিপিটা করব তার জন্য 3 টেবিল স্পুন সর্ষে, 3 টেবিল স্পুন পোস্ত, হাফ থেকে অল্প নারকেল আর কাঁচা লঙ্কা এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে সেটাকে ট্রান্সফার করে নিয়ে তার মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন দই আর হলুদ, স্বাদ মতো নুন আর অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ধুয়ে কেটে বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবারে আমি কিছু কুমড়ো পাতা নেব। কুমড়ো পাতা নিয়ে তার মধ্যে এই মিশ্রণটাকে দুটো দুটো করে দিয়ে একটা পুটলি তৈরি করব। আমি কিন্তু এটা পুরোপুরি ওই যেটাকে বলে হচ্ছে পাতায় মুড়ে করা সেটা করব না। পাতাগুলোর মধ্যে শুধু এই মাছগুলোকে প্লেস করব। প্লেস করে মুড়িয়ে আমার বাঁধার কিন্তু কোনো দরকার নেই, কারণ এটা যেভাবে পাতুরি করে সেই পাতুরি কিন্তু আমি করছি না। আমি এবারে এই পাতাগুলোকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই পাতাগুলোকে একটা একটা করে প্লেস করে দেবো। এখানে কিন্তু পাতাগুলো কোনো কোনো ক্ষেত্রে তিনটে করেও লাগছে, আবার কোনোটা যদি বড় পাতা হচ্ছে দুটোতেই হয়ে যাচ্ছে। এইভাবে আমি এই পোটলাগুলোকে প্রায় 10 থেকে 12খানা রেডি করে নিয়ে এইভাবে একটার পর একটা প্লেস করতে থাকবো। এটা যদি খুলে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। তো এই একটার পর একটা রকম পোটলা রেডি করে দেওয়ার পর আমি এটাকে এবারে ঢাকা দিয়ে হতে দেব একটা পিঠ। যখন ঢাকা দিয়ে হয়ে যাবে তারপরে অপর পিঠটাকে আলতো আলতো করে উল্টে দেব। তার আগে যেই কন্টেনারের মধ্যে পুরো মিশ্রণটা তৈরি করেছিলাম সেই কন্টেনারটাকে ধুয়ে অল্প সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দেবো, কারণ এমনিতেই লাউ পাতা বা কুমড়ো পাতাতে প্রচুর জল রিলিজ করে। তো অল্প একটু জল দিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণ হতে দেওয়ার পর এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসে জলটা। আর সেই সময় আমি এটার মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তারপরে এটাকে শুধু হালকা হাতে 2 থেকে 3 বার নেড়ে নিয়ে জলটাকে পুরো রিডিউস করে নিতে হবে। হয়ে গেছে কিন্তু কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের সর্ষে পোস্ত। নামানোর আগে শুধু কাঁচা তেল একটু অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের জন্য রেস্টিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ভিডিওটা, আর যদি ভালো লাগে আত্মীয় পরিবার সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।